কোটা সংস্কার আন্দোলনের ১৬ জুলাইয়ের ছবি। খুব কাছ থেকে করা পুলিশের কয়েক রাউন্ড গুলিতে এভাবে আবু সাইদের লুটিয়ে পড়ার দৃশ্য দেখেছে গোটা দেশ। কিন্তু এই ঘটনা তদন্তে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত এরকম অনেক ঘটনাই উল্লেখ করা হয়নি প্রকৃত তথ্য। ৩ ধরনের ডেটা পাচ্ছি। একটা হলো যারা এখন ভর্তি আছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছিল, তখন প্রশ্ন ছিল এসব ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর কি করবে। বিগত সরকার গত ৫ আগস্ট পর্যন্ত, তার পতনের আগ পর্যন্ত তারা বিভিন্নভাবে এই সংখ্যাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা কজ অফ ডেথ ম্যানিপুলেশন করেছে, তারা অনেককে ডেথ সার্টিফিকেট দেয়নি। পুলিশ এমন অভিযোগ আমরা পেয়েছি, জোর করে তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এই যে মানুষগুলোর সাথে যে প্রতারণা করা হয়েছে, তাদেরকে তাদের প্রকৃত যে জাস্টিস তাদের প্রাপ্য সেটি তাদের কাছে পৌঁছাইতে হবে। এখানে এই কমিটির সদস্যরা জানান, সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শহীদ ও আহতদের একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করতে তারা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখার সঙ্গে কাজ করছেন। এক্ষেত্রে একটি ওয়েবসাইট থাকবে যাতে সরকারি হাসপাতালগুলো থেকে আহত ও নিহতদের তালিকা ইনপুট দেয়া যাবে। তারা বলছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরও এই ইনপুট দেবার প্রবেশাধিকার দেবার বিষয়ে পরামর্শ দিয়েছেন। নিহত শহীদদের আইডেন্টিটি প্রমাণের যাদের ডেথ সার্টিফিকেট নেই তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা ভিত্তিক এবং সরকারি হাসপাতাল কেন্দ্রিক কার্যক্রম পরিচালনায় প্রতিটি জেলার সিভিল সার্জন সহ সকলকে নির্দেশনা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এই আইনগতভাবে তার বৈধতার জন্য আমরা প্রয়োজনে আবার ফের কবর থেকে তুলে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভেরিফাই করা, এই বিষয়টি আমাদেরকে প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে এই ক্ষেত্রে আমাদেরকে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে এনাগাদ তারা ৮১৬ জন নিহতের এবং ১৯১৫ জন আহতের একটা তালিকা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখায়। যদিও সরকারি হিসেবে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৯৫ জন। এছাড়া এখানে আরও জানানো হয়, ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তার আগের ২০ দিনের তুলনায় প্রায় ১১,০০০-এরও বেশি আহতের তথ্য রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে। আজহার লিমন, এখন ঢাকা।